আগের ভিডিওগুলোতে কোনো একটা সিরিজের কনভার্জেন্স বা ডাইভারজেন্সের জন্য আমরা কচি রুট টেস্ট, বিভিন্ন ধরনের রেশিও টেস্ট, গাউস টেস্ট এগুলো দেখেছিলাম। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কচিস কন্ডেনসেশন টেস্ট। তাহলে এটা কি বলেছে দেখো, এখানে আমার স্টেটমেন্টটা বলেছে ইফ এফ এন বি এ পজিটিভ ডিক্রিজিং সিকোয়েন্স অফ এন অ্যান্ড এ বি এনি পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1। তাহলে আমাকে এফ এনটা এখানে বলে দিয়েছে হচ্ছে একটা পজিটিভ ডিক্রিজিং সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা পজিটিভ এবং ডিক্রিজিং সিকোয়েন্স। আর এ বলে দিয়েছে হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 1, তাই আমার এখানে বলে দিয়েছে এটা হচ্ছে একের থেকে বড়। দেন দ্য টু সিরিজ fn summation fn and summation a to the power n f of a to the power n are either both convergent or both divergent। তাহলে এই যে সিরিজটা সামেশন fn, এই সিরিজটা এবং সামেশন a to the power n fn f of a to the power n, এই দুটো সিরিজ হয় দুজনেই একই সঙ্গে কনভার্জ করবে অথবা দুজনেই একই সঙ্গে ডাইভার্জ করবে। তাহলে এখানে আমার কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আমার এটা আমাকে একের থেকে বড় হতে হচ্ছে পজিটিভ ইন্টিজার, এবং হচ্ছে fnটা হচ্ছে একটা পজিটিভ ডিক্রিজিং সিকোয়েন্স। ঠিক আছে, এটা কিন্তু পজিটিভ ডিক্রিজিং, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে যে কোনো পজিটিভ সিকোয়েন্স হবে না, পজিটিভ ডিক্রিজিং সিকোয়েন্সই হতে হবে এফএনটাকে। তাহলে আমি কি বলতে পারবো? তাহলে হচ্ছে সামেশন এফএন এবং সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন, এই দুটো হয় একই সঙ্গে কনভার্জ করবে অথবা একই সঙ্গে ডাইভার্জ করবে। তার মানে এফ এনটা কনভার্জ করলে এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এনটা কনভার্জ করবে, ওটা ডাইভার্জ করলে এটা ডাইভার্জ করবে, এরকম করে দেখতে হবে। তাহলে দেখো এখানে প্রুফটা কি বলেছে। প্রথমে আমি বলছি যে সিন্স ইন দ্য সিরিজ অফ পজিটিভ টার্ম, তাহলে এইগুলো নিশ্চয়ই পজিটিভ টার্মের সিরিজ, দেন ইটস কনভার্জেন্সি অ্যান্ড ডাইভার্জেন্সি ইজ নট এফেক্টেড বাই গ্রুপিং দ্য টার্মস ইন ব্র্যাকেট ইন এনি ম্যানার। তার মানে কীরকম না, আমি ধরো আমার এরকম সিরিজ ছিল যে 1 + 2 + 3 + 4 + 5 + 6, এরকম একটা আমার সিরিজ ছিল। তাহলে এটাকে আমি তো এরকম করে লিখতে পারতাম যে 1 + 2 + 3 + 4 + 5 + 6, এরকম লিখতে পারতাম। অথবা এরকম লিখতে পারতাম যে 1 + 2 + 3 + 4 + 5 + 6, এরকমও লিখতে পারতাম নিশ্চয়ই। তাহলে এইখানে আমি কি পাচ্ছি? এখানে দেখো আমি পাচ্ছি হচ্ছে যে এই গ্রুপ যদি করি যে 1 এখানে 2 3 4 নিয়ে একটা গ্রুপ করলাম, 5 6 নিয়ে একটা গ্রুপ করলাম, তাহলে নিশ্চয়ই এই যোগফলটা কোনো চেঞ্জ হয়নি। একইভাবে এইভাবে এটার কোনো চেঞ্জ হয়নি নিশ্চয়ই। তাহলে যেহেতু এরা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্ম, সেই জন্য আমি যেভাবে গ্রুপ করি না কেন, প্যাকেট হিসাবে গ্রুপ করি, তাহলে আমার যোগফলটা কখনোই চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি কী করছি? সেই জন্য আমার এখানে কী ছিল? সামেশন এফএন ছিল। তাহলে নাও সামেশন এফএন, এটাকে আমি নিশ্চয়ই লিখতে পারবো এরকম যে F1 + F2 + F3 এরকম করে FA অবধি। তাহলে এফ এর পর আমার আসবে নিশ্চয়ই f of a + 1, এটাকে আমি পরের একটা প্যাকেটে লিখছি fa + 1 a + 2 এরকম করে হচ্ছে f of a স্কোয়ার অবধি। নেক্সট প্যাকেটে আমি লিখছি f of a স্কোয়ার + 1 থেকে শুরু করছি, এখান থেকে a স্কোয়ার + 2 এরকম করে a কিউব অবধি করছি। তাহলে এরকম করে আমি করলে কি দেখো, প্রথম প্যাকেটটা কটা থাকছে? F1 থেকে FA, তার মানে আমার এখানে টোটাল আমার এখানে পদ আছে। নেক্সট প্যাকেটটা কটা রয়েছে না, f of a + 1 থেকে f of a স্কোয়ার অবধি, তার মানে নিশ্চয়ই f of a + 1 a + 2 এরকম করে a স্কোয়ার অবধি। এখানে টোটাল কটা পদ আছে? এখানে টোটাল a স্কোয়ার - এখানে পদ রয়েছে সেকেন্ড প্যাকেটটাতে। আচ্ছা, থার্ড প্যাকেটটাতে নিশ্চয়ই a স্কোয়ার + 1 থেকে শুরু হয়েছিল এবং a কিউবে গিয়ে শেষ হয়েছিল। তাহলে এখানে টোটাল কটা পদ আছে? এখানে আমার টোটাল হচ্ছে a কিউব - a স্কোয়ার এখানে পদ আছে, এরকম করে চলছে। তাহলে এইটাকে আমি ইকুয়ালস টু কি লিখছি না, এটাকে আমি ইকুয়ালস টু লিখছি হচ্ছে v1 + v2 + v3 + ডট ডট। তাহলে প্রথম প্যাকেটে যেটা রয়েছে সেটাকে আমি v1 বলছি, দ্বিতীয়টা যেটা রয়েছে সেটাকে v2 বলছি, তৃতীয়টা রয়েছে v3, এরকম করে vn নিশ্চয়ই কিছু একটা রয়েছে। তাহলে vn যেটা রয়েছে সেটাতে আমি কি পাচ্ছি না, সেটাতে দেখো পাচ্ছি যখন v1 পেয়েছিলাম সেখানে f1 থেকে শুরু হয়েছিল, v2তে a + 1 থেকে শুরু হয়েছিল, v3তে হচ্ছে a স্কোয়ার + 1 থেকে শুরু হয়েছিল। তাহলে vn এ কি হবে? নিশ্চয়ই f of a to the power n - 1 + 1 থেকে শুরু হবে। তাহলে এখান থেকে শুরু হয়ে আমার কোথায় গিয়ে শেষ হবে? f of a to the power n এ গিয়ে শেষ হবে। তাহলে vnটা আমি পেয়ে যাচ্ছি হচ্ছে f of a to the power n - 1 + 1 থেকে শুরু হয়ে f of a to the power n পর্যন্ত, এটা আমি পেয়ে যাচ্ছি vn। তাহলে এখানে আমার টোটাল কটা পদ আছে? এখানে দেখো টোটাল হচ্ছে আমার a to the power n - a to the power n - 1, এই এতগুলো পদ আছে আমার এই vnটাতে, টোটাল আমার এতগুলো পদ আছে। তাহলে সামেশন fn মানে আমি যেটা পেয়েছিলাম, আমি কী করলাম? এটাকে v1 v2 v3 এগুলোতে ভেঙে ফেললাম, তাহলে এটাকেই নিশ্চয়ই আমি সামেশন vn লিখতে পারছিলাম। তাহলে সামেশন fn মানেও যা, সামেশন vn মানেও তাই, এটা আমি পেয়ে গেলাম। আর vnটা আমি কি পেলাম না, vnটা পেলাম হচ্ছে এইটা, যেখানে আমার টোটাল হচ্ছে a to the power n - a to the power n - 1 খানে পদ আছে। তাহলে এইটুকুনি আমি পেলাম। এবার দেখো কী বলেছিল, এবার দেখো আমাকে বলেছিল যে fnটা পজিটিভ ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে fnটা যেহেতু ডিক্রিজিং, তাহলে ডিক্রিজিংয়ের শর্ত আমরা কি জানি? ডিক্রিজিংয়ের শর্ত আমরা জানি হচ্ছে যে যদি x গ্রেটার দ্যান y হয়, দেন fx কি হয়ে যাবে? লেস দ্যান ইকুয়ালস টু fy হয়ে যাবে। এটা আমি ডিক্রিজিংয়ের শর্ত জানি যে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, যদি f অপারেট করি তখন ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার যেহেতু আমার fnটা ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে আমি দেখো এটা বলতে পারি যে a to the power n আর a to the power n - 1 এদের মধ্যে কে বড়? দেখো যেহেতু এটা আমার একের থেকে বড় ছিল, তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে a to the power n এটা আমার অবভিয়াসলি গ্রেটার দ্যান
এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হবে অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি যদি উভয় পক্ষে এফ অপারেট করি, তাহলে এফ অপারেট করলে কী হবে, এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা নিশ্চয়ই লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে সেটাই লিখেছি যে যেহেতু হচ্ছে এটা আমার ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে কি পাচ্ছি না, তাহলে পাচ্ছি হচ্ছে এফ অফ এ টু দি পাওয়ার এন, সেটা লেস দ্যান ইকুয়ালস টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর এ গ্রেটার দ্যান ওয়ান, এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমি দেখো এ টু দি পাওয়ার এনটা এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে ছোটো পাচ্ছি। তাহলে একইভাবে নিশ্চয়ই আমি এই যে এখানে টোটাল কটা পদ ছিল না, এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান খানে পদ ছিল, তাহলে আমি যদি এটা লিখি যে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা মানে কতগুলো এফ অফ এ টু দি পাওয়ার এন গুণ করেছি, এই এতগুলো আমি এফ অফ এ টু দি পাওয়ার এন গুণ করেছি, তাহলে নিশ্চয়ই এটাকে লিখতে পারতাম এফ অফ এ টু দি পাওয়ার এন প্লাস এফ অফ এ টু দি পাওয়ার এন, এরকম করে করে আমি এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টাইমস এফ অফ এ টু দি পাওয়ার এন এখানে লিখতে পারতাম। এবার প্রতিটাই দেখো আমার কার থেকে ছোটো, এফ অফ এ টু দি পাওয়ার এন আমার এটার থেকে ছোটো, একইভাবে নিশ্চয়ই এফ অফ এ টু দি পাওয়ার এন আমার এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ানের থেকে বড় ছিল, সুতরাং এফ যখন নেব তখন নিশ্চয়ই এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা নিশ্চয়ই আমার লেস দ্যান ইকুয়ালস টু এটাও হয়ে যাবে যে এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এর থেকেও ছোটো হয়ে যাবে, এরকম করে প্লাস টু এর থেকেও ছোটো, প্লাস থ্রি এর থেকেও ছোটো। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি প্রথমটা যেটা ছিল এইটাকে আমি লিখছি হচ্ছে এটা প্লাস ওয়ানের থেকে ছোটো, একইভাবে এইটাকে লিখতে পাচ্ছি এটা প্লাস টু এর থেকে ছোটো, এটাকে লিখতে পাচ্ছি হচ্ছে এটা সেম রেখে দিলাম। তাহলে এইটা দেখো আমার কী চলে এলো, ভিএন চলে এলো নিশ্চয়ই। তাহলে আমি এখান থেকে কী পেলাম, এখান থেকে আমি পেলাম হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা আমি লেস দ্যান ইকুয়ালস টু পেয়ে গেলাম ভিএন, এটা পেলাম। সেমভাবে আমি যদি উল্টোভাবে করি, উল্টোভাবে করছি মানে কি না, এই যে এইগুলোর থেকে আমার দেখো এ টু দি পাওয়ার এন প্লাস এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটাকে আমি কী করছি না এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা নিশ্চয়ই অলওয়েজ আমার এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের থেকে বড়ো। তাহলে উভয়ের পক্ষে যদি এফ নিতাম, তাহলে এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা নিশ্চয়ই লেস দ্যান ইকুয়ালস টু কী হয়ে যেত, এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেমভাবে নিশ্চয়ই এইটার থেকেও এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বড়ো হতো, একইভাবে নিশ্চয়ই এটার থেকেও এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বড়ো হতো। তাহলে এই টোটালটা নিশ্চয়ই লিখতে পারবো লেস দ্যান ইকুয়ালস টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরকম করে এ টু দি এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কতবার না এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টাইমস। তাহলে টোটাল এতগুলো যোগ করলে কি পাবো, নিশ্চয়ই এটা পেয়ে যাবো যে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা পেয়ে গেলাম। তাহলে আমি দেখো একবার পেয়েছিলাম হচ্ছে এইটা লেস দ্যান হচ্ছে ভিএন, আবার একবার পেলাম হচ্ছে ভিএনটা লেস দ্যান ইকুয়ালস টু এটা। তাহলে দুটোকে আমি একসঙ্গে লিখলে কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন লেস দ্যান ইকুয়ালস টু ভিএন লেস দ্যান ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সরি এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে আমি এক নম্বর নাম দিলাম। তাহলে এবার এইটার দেখো দুটো পার্ট পেলাম, একটা হচ্ছে এই ফার্স্ট পার্টটা, এটা নিয়ে ফার্স্ট পার্টটা, আর এটা নিয়ে হচ্ছে সেকেন্ড পার্টটা। তাহলে এই ফার্স্ট পার্ট থেকে আমি একটা পাবো আর সেকেন্ড পার্ট থেকে আমি একটা পাবো। এবার দেখো আমি কী করছি, তাহলে ফার্স্ট পার্ট থেকে আমি কী পাচ্ছি, ফার্স্ট পার্ট থেকে আমি পাচ্ছি হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা লেস দ্যান ইকুয়ালস টু ভিএন। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই এইটার থেকে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিতে পারবো। কমন নিলে কী হবে, এই এ টু দি পাওয়ার এন থেকে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিলে এ পড়ে থাকবে, তাহলে এ পড়ে থাকলো মাইনাস এটার থেকে কমন নিলে ওয়ান পড়ে থাকলো, তাহলে এটা ইন্টু এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু এটা। তাহলে এইখানে আমি নিশ্চয়ই আমার কীরকম ছিল, আমাকে সিরিজটা দেওয়া ছিল হচ্ছে এ টু দি পাওয়ার এফ অফ এ টু দি পাওয়ার এন, এই সিরিজটা দেওয়া ছিল, আর হচ্ছে এফ এন এই সিরিজটা দেওয়া ছিল, এই দুটো সিরিজ আমাকে দেখতে হতো। তাহলে এখান থেকে আমাকে এই টার্মটা আনতে হবে, তাহলে এই টার্মটা আনতে গেলে আমার এখানে এসেছিল এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন। তাহলে এ টু দি পাওয়ার এন আনতে গেলে কী করতে হবে, নিশ্চয়ই এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারতাম এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এ, এটা লিখতে পারতাম। তাহলে এটাকে আমি দেখো লিখেছি যে ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান পড়ে থাকলো, এটাকে আমি লিখছি এ টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা লেস দ্যান ভিএন, এটা পাচ্ছি। তাহলে এবার আমি যদি উভয় পক্ষে সামেশন নিই, উভয় পক্ষে সামেশন নিলে কী হবে, ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান, এটা আমার কনস্ট্যান্ট, সামেশনের বাইরে বেরিয়ে আসবে। তাহলে সামেশন ওভার এ টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা লেস দ্যান হয়ে গেল এটা। তাহলে এই সামেশন ভিএন মানে আমি দেখো আগে লিখেছিলাম, এই সামেশন ভিএন মানে দেখো লিখেছিলাম হচ্ছে সামেশন এফ এন, এটা আমি পেয়েছিলাম আগে সামেশন ভিএন, এটাই করছি সামেশন এফ এন। তাহলে আমি সামেশন ভিএন এর জায়গায় এখানে সামেশন এফ এন লিখতেই পারি। তাহলে আমি দেখো 2 নম্বর সমীকরণটা পেলাম হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা লেস দ্যান ইকুয়ালস টু সামেশন এফ এন। তাহলে এখান থেকে আমি কী বলতে পারবো, আমার এই সিরিজটা বড়, এই সিরিজটা ছোট, তাহলে অবশ্যই যদি বড় সিরিজটা কনভার্জেন্ট হয় তাহলে ছোটোটা কনভার্জেন্ট হবে, এবং যদি ছোটোটা ডাইভার্জেন্ট হয় তাহলে বড়টা ডাইভার্জেন্ট হবে। তাহলে আমি বলতে পারছি যে ইফ এটা ইজ কনভার্জেন্ট দেন হচ্ছে এটা কনভার্জ করবে, এবং যদি এইটা ডাইভার্জেন্ট হয় তাহলে এটা ডাইভার্জেন্ট হবে, সেটা আমি এখানে 3 আকারে লিখেছি।
এবার আমাকে উল্টো কেসটা দেখাতে হবে, কারণ আমাকে কি দেখাতে হতো না, উভয় একই সঙ্গে কনভার্জ অথবা ডাইভার্জ করছে। তারপরে আমাকে নিশ্চয়ই 4টে কেস দেখাতে হতো। কি কি না, একবার হচ্ছে এফ অফ এন কনভার্জ করলে এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন কনভার্জ করবে, একবার এফ অফ এন ডাইভার্জ করলে এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন ডাইভার্জ করবে, আর উল্টোটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন যদি কনভার্জ করতো তাহলে এফ এনটা কনভার্জ করবে, এবং এ টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন যদি ডাইভার্জ করতো তার থেকে এফ এনটা ডাইভার্জ করবে। তাহলে এখান থেকে আমি দুটো পেলাম, দুটো শর্ত পেলাম, আর বাকি দুটো দেখাতে হবে। তাহলে বাকি দুটো কোথা থেকে পাবো না, আমি এখানে এই যে ইকুয়েশন 1 পেয়েছিলাম, 1-এর ফার্স্ট পার্ট থেকে দুটো পেলাম, একইভাবে তাহলে সেকেন্ড পার্ট থেকে বাকি দুটো পাবো। তাহলে সেকেন্ড পার্ট থেকে দেখো কি পাচ্ছি, তাহলে সেকেন্ড পার্ট থেকে আমি এখানে বলতে পারছি যে ভি এন লেস দ্যান ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা পেলাম। এবার আমাকে কি করতে হবে, আমাকে এরকম আনতে হতো নিশ্চয়ই এ টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এইরকম টার্মটা আমাকে আনতে হতো। তাহলে এখানে আমার এফ এর মধ্যে কি রয়েছে, এফ এর মধ্যে রয়েছে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান রয়েছে, তাহলে বাইরেও নিশ্চয়ই আমাকে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানই আনতে হবে। তাহলে উভয় থেকে আমি এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে থাকলে হচ্ছে ভেতরে এ মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার এ মাইনাস ওয়ান যেহেতু কনস্ট্যান্ট, আমার সামেশনের বাইরে বেরিয়ে গেল, সামেশনের বাইরে বেরোলে পড়ে থাকলে হচ্ছে সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা রইল। আচ্ছা, এবার আমার সামেশনের মধ্যে কীরকম ছিল, সামেশন আমাকে আনতে হতে হচ্ছে সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা আমাকে আনতে হতো। কিন্তু দেখো আমার এসছে হচ্ছে এই সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি যদি এন এর মান 1 বসাতাম তাহলে দেখো কি আসতো, এ নট ইন্টু এফ অফ এ নট, এটা আসতো, এটা আসতো। নেক্সট আমার কি আসতো, নিশ্চয়ই 2 বসাতাম যখন, তখন আমার এ ওয়ান ইন্টু এফ অফ এ আসতো, 3 বসালে এ টু ইন্টু এফ অফ এ স্কোয়ার, এরকম করে আসতো নিশ্চয়ই। তাহলে আমাকে এখান থেকে কী করতে হচ্ছে, এখানে আমাকে নিশ্চয়ই ভেঙে নিয়ে প্রথম টার্মটা আমি আলাদা করে বাইরে বের করে দিলাম। তাহলে প্রথম টার্মটা পেলাম হচ্ছে এ টু দি পাওয়ার 0 ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার 0 প্লাস বাকি টার্মগুলোকে এবার আমি লিখতে পারবো হচ্ছে সামেশন এন ইকুয়ালস টু 1 এফ অফ এ টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা লিখতে পাচ্ছি নিশ্চয়ই। তাহলে এখান থেকে দেখো আমি কী পাচ্ছি না, এই সিরিজটা বড় আর এই সিরিজটা ছোট, আর ভিএন মানি তাহলে আমার কী ছিল, ভিএন মানি হচ্ছে আমার এটা ছিল হচ্ছে সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এফ অফ এন, এটা ছিল নিশ্চয়ই। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কি না, যদি এই সিরিজটা কনভার্জ করে তাহলে অবশ্যই এই সিরিজটা কনভার্জ করবে, এবং যদি এই সিরিজটা ছোট সিরিজটা ডাইভার্জ করে তাহলে অবশ্যই হচ্ছে আমার বড় সিরিজটা ডাইভার্জ করবে। তাহলে এখান থেকে দেখো আরও দুটো পেলাম, আগের বার আমি দুখানে পেয়েছিলাম, 3 আর 4 নম্বর যে সমীকরণটা বলেছিলাম দুটো পেয়েছিলাম, এখান থেকে আমি 6 আর 7 আরও দুটো পেলাম। তাহলে আমি টোটাল 4টে কেসই পেয়ে গেলাম নিশ্চয়ই। তাহলে আমি এখান থেকে কী বলতে পারছি না, সামেশন এফ এন এবং সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন, এরা উভয়ে হয় একই সঙ্গে কনভার্জ করবে অথবা একই সঙ্গে ডাইভার্জ করবে। তাহলে আমার থিওরামটা প্রুফ হয়ে গেল। তাহলে থিওরামটা দেখলাম, এবার এই থিওরামটা ইউজ করে আমি কী করে অঙ্ক করব সেটা দেখি। তাহলে দেখো এটা বলেছে যে ইউজ দ্য থিওরেম টু শো দ্যাট দ্য সিরিজ সামেশন 1/n ইন্টু লগ এন হোল টু দি পাওয়ার পি কনভার্জেন্ট ফর পি গ্রেটার দ্যান 1 অ্যান্ড ডাইভার্জেন্ট ফর পি লেস দ্যান ইকুয়ালস টু 1। তাহলে আমাকে এই সিরিজটা দেখাতে হবে কনভার্জ করবে যদি পি 1-এর থেকে বড় হয়, আর ডাইভার্জ করবে যদি পি 1-এর থেকে ছোট অথবা সমান হয়। তাহলে দেখো আমাকে ওখানে আমি কীরকম পেয়েছিলাম না, আমি এখানে পেয়েছিলাম হচ্ছে সামেশন এফ এন পেয়েছিলাম একটা, আর একটা পেয়েছিলাম হচ্ছে সামেশন এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা পেয়েছিলাম যেখানে আমার এটা গ্রেটার দ্যান 1 ছিল, এটা ছিল, এবং এফ এনটা ছিল হচ্ছে একটা ডিক্রিজিং সিকোয়েন্স। তাহলে আমাকে নিশ্চয়ই এফ এন ইকুয়ালস টু কিছু একটা পেতে হবে এবং এটাকে বের করতে হবে। তাহলে এখানে আমি এফ এন ইকুয়ালস টু ধরে নিয়েছি 1/n ইন্টু লগ এন হোল টু দি পাওয়ার পি। তাহলে এটা আমাকে কী হতে হবে, ডিক্রিজিং হতে হবে। তাহলে দেখো ডিক্রিজিং হচ্ছে নাকি হচ্ছে না, যত এন বাড়বে তত আমার নিচটা বাড়বে, নিচটা বাড়বে মানে টোটাল রাশিটা নিশ্চয়ই আস্তে আস্তে ছোটো হবে। তাহলে এই এফ এনটা আমার একটা ডিক্রিজিং সিকোয়েন্স হচ্ছে। তাহলে আমাকে এখান থেকে কী বের করতে হবে, এফ অফ এ টু দি পাওয়ার এন বের করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে আমি এনের জায়গায় এ টু দি পাওয়ার এন বসিয়ে দেবো। দেখো বসিয়েছি এফ অফ এ টু দি পাওয়ার এন ইন্টু লগ অফ এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার পি। তাহলে আমার এখানে লগ অফ এ টু দি পাওয়ার এন মানে এন লগে চলে আসছে, তাহলে এটা হলো এ টু দি পাওয়ার এন ইন্টু এন লগে হোল টু দি পাওয়ার পি, এটা পেলাম। এবার এখানে আমি যে এন টু দি পাওয়ার পিটাকে বাইরে বের করতে পারবো, এন টু দি পাওয়ার পি বাইরে বেরোলো এবং হচ্ছে লগে হোল টু দি পাওয়ার পি হয়ে গেল। এটা কিসের মানে হলো, এই এ টু দি পাওয়ার এন যেটা এসেছিলো সেটা আমি এদিকে গুণ করে দিলাম নিশ্চয়ই। তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা ইকুয়ালস টু হচ্ছে 1/n টু দি পাওয়ার পি ইন্টু লগে হোল টু দি পাওয়ার পি। তাহলে এই 1/লগে হোল টু দি পাওয়ার পি এইটা আমার নিশ্চয়ই কনস্ট্যান্ট, এটা আমার এনের উপর নির্ভর করছে না, তো সুতরাং এটাকে আমি কে ধরে নিতে পারি। তাহলে এটাকে আমি কে ধরে নিলাম, এটা পেয়ে গেলাম হচ্ছে k/n টু দি পাওয়ার পি, এটা পেলাম। এবার এটা আমার কি বলা ছিল কচি কনডেনসেশন টেস্ট দিয়ে, যে এফ এন আর এ টু দি পাওয়ার এন এফ অফ এ টু দি পাওয়ার এন এই দুটো একই সঙ্গে কনভার্জ অথবা ডাইভার্জ করবে। তাহলে এইটা আমি যেটা পাচ্ছি k/, এটা পাচ্ছি, এটা দেখো একটা পি সিরিজ পাচ্ছি নিশ্চয়ই। পি সিরিজ আমরা কি জানি, যদি হচ্ছে পি গ্রেটার দ্যান 1 হয় তাহলে হচ্ছে কনভার্জ করে, আর যদি পি লেস দ্যান ইকুয়ালস টু 1 হয় তাহলে
এটা ডাইভার্জ করে, এটা আমি জানি পি সিরিজের ক্ষেত্রে। তাহলে আমি নিশ্চয়ই এই সিরিজটাকে বলতে পারবো যে এটা কনভার্জ করবে কখন, যদি পি গ্রেটার দেন 1 হয়, এবং ডাইভার্জ করবে যদি পি লেস দ্যান ইকুয়ালস টু 1 হয়। তো সুতরাং আমি কচি কন্ডেনসেশন টেস্ট দিয়ে বলতে পারবো যে একইভাবে যে সিরিজটা আমার ছিল এ টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ এ টু দি পাওয়ার এন, এটা যা হচ্ছে এফ অফ সামেশন এফ এন, এটাও তাই হবে নিশ্চয়ই। তাহলে সামেশন এফ এন মানে আমার গ্রিভেন সিরিজটা ছিল নিশ্চয়ই। তাহলে এই সিরিজটাও তাহলে কনভার্জ করবে যখন পি গ্রেটার দ্যান 1 হবে, এবং ডাইভার্জ করবে যদি হচ্ছে পি লেস দ্যান ইকুয়ালস টু 1 হয়। তাহলে এইভাবে আমি কচি কন্ডেনসেশন টেস্ট ইউজ করে এই অঙ্কটা সলভ করতে পারছি। তাহলে এরকম আরও কতগুলো এক্সাম্পল তোমরা বই থেকে দেখবে। আর আগের দিন একটা অঙ্ক দিয়েছিলাম, বলেছিলাম যে আজকে সমাধান করে দেবো। তাহলে সেই অঙ্কটা দেখো। এই অঙ্কটা দেওয়া ছিল হচ্ছে সামেশন এন ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি 1/√n প্লাস 1/√n-1, এটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে, সেটা আমাকে দেখতে বলেছে। তাহলে এখানে দেখো আমি এটাকে দুটো সিরিজে ভাঙতে পারি। এটাকে আমি লিখতে পারবো যে এটা সামেশন 1/√n প্লাস সামেশন 1/√n-1, n ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি, এটাও n ইকুয়ালস টু 2 টু ইনফিনিটি। তাহলে এই যে সিরিজটা, এই সিরিজটা আমি কী বলতে পারছি, এটা দেখো n টু দি পাওয়ার হাফ ছিল, তার মানে হচ্ছে এটা নিশ্চয়ই পি সিরিজ উইথ পি ইকুয়ালস টু হাফ। তাহলে এই সিরিজটা আমি পেয়ে যাচ্ছি, এই সিরিজটা আমার ডাইভার্জেন্ট। আর এই সিরিজটাও একইভাবে আমি যদি bn দিয়ে কম্প্যারিজন টেস্ট করি, এটাও নিশ্চয়ই n টু দি পাওয়ার হাফ দিয়ে কম্প্যারিজন টেস্ট হবে, তাহলে এইটাও আমার নিশ্চয়ই ডাইভার্জেন্ট হয়ে যাবে। তাহলে যদি দুটো সিরিজই ডাইভার্জেন্ট, তাহলে এদের যোগফলটা কী হবে, যোগফলটা অবশ্যই ডাইভার্জেন্ট হবে। তাহলে এই সিরিজটা আমার অবশ্যই ডাইভার্জেন্ট হবে। তাহলে আমি এখান থেকে পেলাম যে এই সিরিজটা আমার ডাইভার্জেন্ট হচ্ছে। তাহলে এটাকে আমি দুটো ভাগে ভেঙে নিলাম, যে দুটোই দেখলাম যেহেতু ডাইভার্জেন্ট হচ্ছে, সুতরাং এদের যোগফলটাও অবশ্যই ডাইভার্জেন্ট হবে। তাহলে তোমরা বাড়িতে আরও এরকম এক্সাম্পল নিয়ে আরও দেখবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো।